বাংলা যুবসাথী প্রকল্পের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে? ইতিমধ্যে সবথেকে বড় একটি আপডেট, এপ্রিল মাসের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। তার পাশাপাশি যদি আপনারা মার্চ মাসে টাকা না পেয়ে দেখেন, যারা মার্চ মাসে টাকা পাননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা হচ্ছে। তো আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে দেখেন, কবে আপনাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে এবং আপনি কি দুটো কিস্তি একসঙ্গে পাবেন কিনা, সবথেকে বড় একটি আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। চলুন বিস্তারিত আমরা জেনে নিচ্ছি। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিও সরকার পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিও আমাদের ফেসবুক পেজ এমডি বিষয়টা দেখে দেখেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো আমরা প্রত্যেকে জানি কিন্তু বাংলা যুবসাথী প্রকল্পের প্রথম কিস্তির টাকা মার্চ মাসের 7 তারিখ থেকে পাঠানো শুরু হয়েছে এবং বর্তমানে এপ্রিল মাস চলছে। যদি আপনি মার্চ মাসে টাকা না পেয়ে দেখেন, তাহলে আপনার টেনশনের কিছু নেই। অবশ্যই তার আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করে নেবেন। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তো আপনি অনলাইনে করতে পারবেন, তার পাশাপাশি চেক করতে পারবেন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন। এখন টাকা কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে পাঠানো হচ্ছে। অনেক ফ্রেন্ড আমার রয়েছে, এক কথা যখন ফর্ম পূরণ করার সময় আলাদা অ্যাকাউন্ট নম্বর উল্লেখ করেছে, কিন্তু বর্তমানে তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটি জমা হচ্ছে। তাই অবশ্যই আপনি ডিবিটি লিঙ্ক করবেন। আর ডিবিটি লিঙ্ক করলে কী সুবিধা রয়েছে, যদি আপনাদের অ্যাকাউন্ট নাম্বার ভুল উল্লেখ করে থাকেন এক কথা ফর্মে কিংবা অনলাইনে অ্যাপ্লাই করার সময়, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের আধার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকাটি চলে আসবে। আর সবথেকে গুড নিউজ, যদি আপনি মার্চ মাসে টাকা না পেয়ে দেখেন, ইতিমধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এপ্রিল মাসে টাকা জমা হওয়া শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি 1500 টাকা জমা হয়েছে এবং আজকে এই সন্ধ্যার আগে আগে বিকেলের দিকে আমার এক মামার অ্যাকাউন্টে কিন্তু মার্চে তিনি কিন্তু টাকা পাননি, কিন্তু এই মাসে এপ্রিল মাসে দুটো কিস্তি একসঙ্গে পেয়েছে। যেহেতু তার স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে, তিনি বললো এক কথা গতকাল এক কথা আগামীকাল এক কথা ব্যাঙ্কের যে পাসবুক সেটিকে আপডেট করবে এবং আগামীকাল আমি আপনার আরেকটি ভিডিও বানিয়ে দেবো সেই পাসবুকটি দেখে দেখে, তাহলে আপনারা আরও বিশ্বাস করতে পারবেন। অর্থাৎ যাদের অ্যাকাউন্টে মার্চ মাসে টাকা জমা হয়নি, এপ্রিল মাসে কিন্তু দুটো কিস্তি জমা হচ্ছে। এটাই আপডেট দেওয়া ছিল। যদি আপনি মার্চে টাকা পেয়ে দেখেন, এপ্রিলের টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তবে অবশ্যই আপনি ডিবিটি লিঙ্ক করে নেবেন। যদি আপনাদের একটি মাত্র অ্যাকাউন্ট থাকে এবং ডিবিটি লিঙ্ক না থাকে, তাহলে টাকা পেতে সমস্যা হবে। এবং আপনি কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন আমাদের চ্যানেলে কিন্তু এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে স্টার্টার চেক থেকে শুরু করে ডিবিটি লিঙ্ক স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো সেগুলো আপনি করে নেবেন। ডিবিটি লিঙ্ক আপনারা করে নেবেন, যেহেতু এখন কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে টাকাটি পাঠানো হচ্ছে। বারবার এটাই বলছি, আপনারা ডিবিটি লিঙ্ক করে নিন। এবং যদি আপনি এখনও পর্যন্ত টাকা না পেয়ে দেখেন, অপেক্ষা করুন। আজকেও কিন্তু অনেক আবেদনকারী তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে। যারা মার্চে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টেও টাকা জমা হওয়া শুরু হয়েছে। তো আপনারা অপেক্ষা করুন, ধাপে ধাপে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। এবং আগামীকাল আমি আপনাদের ব্যাংকের যখন পাসবুকটি আমার মামা আপডেট করবে, আমি আপনারা দেখিয়ে দেবো যে তার অ্যাকাউন্টে যে দুটো কিস্তি আজকে জমা হয়েছে তার প্রমাণটি, তাহলে আপনারা আরও একদম বিশ্বাস করতে পারবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল, টেনশনের কিছু নেই, আপনারা অপেক্ষা করুন, টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। যেহেতু আমি এই মুহূর্তে বাড়িতে নেই, দেখতে আমার সেট আপ এক কথা সম্পূর্ণ আলাদা। তো ভালো থাকুন এবং সুস্থ থাকুন।